4 দিনের শুভেচ্ছা সফরে রাশিয়ার 3টি যুদ্ধজাহাজ বাংলাদেশে এসেছে একটু আগেই। চট্টগ্রামের যে পতেঙ্গা কন্টেইনার টার্মিনালে, সেই কন্টেইনার টার্মিনালে 3টি যুদ্ধজাহাজ নোঙর করেছে এবং এই পতেঙ্গা কন্টেইনার টার্মিনালে আসার পর বাংলাদেশ নৌবাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তারা, পাশাপাশি চট্টগ্রাম নৌ অঞ্চলের যিনি চিফ স্টাফ অফিসার, তিনি তাদেরকে অভ্যর্থনা জানাচ্ছেন। এরপরেই মূলত তারা বাংলাদেশ নৌবাহিনী এবং রাশিয়ান যে নৌবাহিনী, সেই দুই দেশের মধ্যে এক ধরনের পারস্পরিক যোগাযোগ, সম্পর্ক এবং ভ্রাতৃত্বের এক ধরনের বন্ধন, সেটি বিনিময় হবে। বিশ্বমানের থার্মিক্স রড, সালাম স্টিল থার্মিক্স, দেশের একমাত্র থার্মিক্স রড। গতকালকে যখন এটি বাংলাদেশের জলসীমায় এই 3টি জাহাজ প্রবেশ করে, সেখানে বাংলাদেশ নৌবাহিনীর জাহাজ বানৌজা খালিদ বিন ওয়ালিদ তাদের প্রথমে অভ্যর্থনা জানায়। এরপরে আজকে একটু আগেই মূলত সেটি চট্টগ্রাম বন্দরের যে পতেঙ্গা কন্টেইনার টার্মিনাল অর্থাৎ পিটিসি, সেখানে নোঙর করেছে এবং আমরা দেখতে পাচ্ছি এখানে নৌবাহিনীর কর্মকর্তাদের পাশাপাশি বিভিন্ন স্তরের কর্মকর্তাদের পাশাপাশি রাশিয়ান যে নৌবাহিনী, নৌবাহিনীর কর্মকর্তারা রয়েছেন এবং এই 4 দিন অবস্থানকালে সফরকারী জাহাজসমূহের যে সমস্ত অধিনায়করা রয়েছেন তারা এবং বাংলাদেশে নিযুক্ত যে রাশিয়ান রাষ্ট্রদূত সহ এই শুভেচ্ছা সফরের মাধ্যমে দুই দেশের নৌবাহিনীর কর্মকর্তা এবং নাবিকদের যে পেশাগত বিষয় রয়েছে সেগুলো সম্পর্কে তারা মত বিনিময় করবেন। পাশাপাশি ভবিষ্যৎ প্রশিক্ষণ এবং পারস্পরিক সহযোগিতার যে সুযোগ সেগুলো সৃষ্টি হবে। পাশাপাশি দ্বিপাক্ষিক সম্পর্ক সেটি আরও বেশি সুদৃঢ় হবে, আরও বেশি মজবুত হবে, সেই আশাও কিন্তু করা হচ্ছে। পাশাপাশি এই শুভেচ্ছা সফরের মধ্য দিয়ে দুই দেশের যে আন্তঃযোগাযোগ, পারস্পরিক যে যোগাযোগ, সেটি যেমনি বৃদ্ধি পাবে এবং বিভিন্ন ক্ষেত্রে অর্থাৎ সামরিক বহরে বিভিন্ন যুদ্ধাস্ত্র, বিভিন্ন সরঞ্জামাদি যুক্ত হওয়া থেকে শুরু করে প্রশিক্ষণের খুঁটিনাটি, দুই বাহিনীর মধ্যে এক ধরনের যোগাযোগ বৃদ্ধি এবং এক ধরনের সমন্বয়ের ব্যাপার যেগুলো রয়েছে সেগুলো আরও বেশি সুদৃঢ় হবে। সাদা দেখতে ভালো